ফুটবলে আপনি যে দলেরই সমর্থক হন না কেন তাকে কখনো ঘৃণা করতে পারবেন না। ফুটবল দুনিয়া যাকে চেনে একজন পরিপাটি ভদ্রলোক হিসেবে, তিনি আনহেল ডি মারিয়া। ডি মারিয়া এমন এক ক্যারেক্টার যার কোনো প্রতিপক্ষ নেই। এক কথায় বলা যায় তিনি একজন হেটারলেস ফুটবলার। কদিন আগে জাতীয় দলকে বিদায় বলেছেন, কিন্তু ক্লাব ফুটবলে বেনফিকার হয়ে এখনও যেভাবে খেলে যাচ্ছেন, আক্ষেপ করে বলাই যায় চাইলে তিনি আরও কিছুদিন হয়তো জাতীয় দলের হয়ে খেলাটা চালিয়ে যেতেই পারতেন। ক্লাব ফুটবলে আর কিছুদিন হয়তো খেলবেন, তারপর বুট জোড়া তুলে রাখবেন চিরতরে। অবসরের পর কোন পেশায় যুক্ত হবেন আনহেল ডি মারিয়া, বিস্তারিত জানব প্রতিবেদনে। ফুটবল বিশ্ব এমন অনেক লিজেন্ড দেখেছে যারা কেবল তাদের সমর্থকদের ভালোবাসায় পাননি, বরং প্রতিপক্ষের সমর্থকরাও তাদের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন সবসময়। এমনই একজন লিজেন্ডারি ফুটবলার আর্জেন্টিনার আনহেল ডি মারিয়া। তাকে ভক্তরা ভালোবেসে ডাকেন দ্য ফাইনাল ম্যান, কারণ তিনি আর্জেন্টিনার প্রতিটি ঐতিহাসিক শিরোপা জয়ের মুহূর্তে ছিলেন আলোচিত নায়ক। তবে আন্তর্জাতিক ফুটবলে তার অধ্যায়ের সমাপ্তি ঘটলেও ক্লাব ফুটবলে বেনফিকার হয়ে খেলে যাচ্ছেন নিয়মিত। ঠিক কতদিন ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন সে ব্যাপারে কিছু না বললেও অবসরের পর তার লক্ষ্য ডাগআউট। ফুটবলার থেকে কোচ হওয়ার নতুন যাত্রা শুরু করবেন আর্জেন্টাইন এই মহাতারকা। ডি মারিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি কোচ হওয়ার স্বপ্ন পূরণে ব্যস্ত সময় পার করছেন। ক্লাঙ্ক মিডিয়ার সেই সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, আমি কোচ হওয়ার জন্য কোর্স করছি, যদি সুযোগ আসে সেজন্য নিজেকে প্রস্তুত করছি। 30 বছর বয়স থেকে আমি ফুটবলকে আলাদাভাবে দেখতে শুরু করি এবং বিশ্লেষণ করতে শুরু করি। ডি মারিয়া আরও জানান, একজন খেলোয়াড় হিসেবে আপনি শুধু অনুশীলন করবেন, এরপর বাড়ি যাবেন, কিন্তু কোচিং অনেক বেশি সময় সাপেক্ষ। এটি শারীরিক ও মানসিকভাবে অনেক কঠিন একটি কাজ। আমি শুধু খেলোয়াড়ের দৃষ্টিভঙ্গি দিয়েই নয়, কোচের দৃষ্টিভঙ্গি থেকেও ফুটবলকে দেখতে শুরু করেছি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও ক্লাব পর্যায়ে এখনও সক্রিয় এই আর্জেন্টাইন তারকা। বর্তমানে তিনি খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে, যেখান থেকে তার কেরিয়ার শুরু হয়েছিল। সেখানে তিনি আরও কিছুদিন ফুটবল খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। গত 6 অগস্ট বুয়েন্স আইরেসে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় ডি মারিয়াকে। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগ মুহূর্তে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন তাকে সংবর্ধনা জানায়। সেই মুহূর্তটি তার দীর্ঘ কেরিয়ারের অন্যতম আবেগঘন অধ্যায় হয়ে থাকবে। ডি মারিয়ার কোচিং নিয়ে পরিকল্পনা ভক্তদের মাঝে আলাদা উত্তেজনা তৈরি করেছে। দীর্ঘ অভিজ্ঞতায় ভরপুর এই ফুটবলার যখন ডাগআউটে দাঁড়াবেন, তার ফুটবল জ্ঞান ও কৌশল দলের জন্য সম্পদ হতে পারে। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালে সীমায় তার অবদান নিঃসন্দেহে আর্জেন্টিনা ফুটবলের জন্য ঐতিহাসিক। এবার সেই অভিজ্ঞতা হয়তো কোচ হিসেবে তার পরবর্তী অধ্যায়ে অনুপ্রাণিত করবে। ভক্তদের প্রত্যাশা, আনহেল ডি মারিয়া একজন সফল কোচ হয়ে ফিরে আসবেন এবং তার অসামান্য ফুটবল জ্ঞান দিয়ে ফুটবল বিশ্বকে আরও সমৃদ্ধ করবেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়, আর্জেন্টাইন ফুটবলের এই পরিপাটি ভদ্রলোক ফুটবল ছেড়ে দেওয়ার পর কোচিং কেরিয়ারে কি সফল হতে পারবেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত।